শুরুতেই পদ্মা নদীতে বাস ডুবির খবর। রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। যাত্রীরা আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। কিছুক্ষণ আগে চালক ও হেলপারকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আশিকুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। দৌলতদিয়ার ৭ নম্বর দর্শক, আপনারা এরই মধ্যে জানেন যে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবে গেছে। সকাল ৯টা ২৫ মিনিটে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আসে এবং আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ফেরি করবি ফেরিতে এই বাসটি এসে ওঠে এবং ওঠার পরেই এখানে ফেরির যে ডালা আছে এই ডালা ভেঙে বাসটি একেবারে পদ্মা নদীতে ডুবে যায়। ঠিক এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে উদ্ধারকারী জাহাজ হামজা এখানে এসেছে। উদ্ধারকারী জাহাজ হামজা তাদের যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রমটি এরই মধ্যে শুরু করেছে। তাদের যে ক্রেন, এই ক্রেনটি তারা বাঁধার চেষ্টা করছে বাসের সঙ্গে। নদীতে এই মুহূর্তে ডুবুরি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, বিআরডব্লিউটি এর ডুবুরি ইউনিট এবং কোস্ট গার্ডের ডুবুরি ইউনিট তারা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। তারা বাসটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয়দের প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে এই বাসটি যখন ফেরিতে ওঠে তখন বাসে যাত্রী ছিল না। অর্থাৎ আপনারা জানেন যে গত 25শে মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একটি বাস ডুবে যায়। ওই ঘটনায় ২৬ জন যাত্রী নিহত হয়। ওই ঘটনার পরই কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে যে বাসে যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠতে হবে। ঠিক যে কারণে বাসের যাত্রীরা নেমে গিয়েছিল এবং বাসটি যাত্রী ছাড়াই ফেরিতে উঠেছিল এবং ফেরিতে ওঠার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই ফেরির যে ডালা সেই ডালাটি ভেঙে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাসটি পড়ে যায়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে বাসের যারা চালক এবং বাসের যিনি চালক এবং চালকের সহকারী যারা ছিলেন তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেক্ষেত্রে আশার কথা হচ্ছে যে এই বাসটিতে হতাহতের তেমন কোনো আশঙ্কা নেই। এখানে স্থানীয় একজন আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনি তো স্থানীয়, কি জানেন, কি দেখেছেন এই দুর্ঘটনায়? আসলে আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যেই কিন্তু একটু বাস ৩ নম্বর ফেরিঘাটে রোজারিদের পরে কিন্তু এই পল্টন থেকে কিন্তু পড়ে যায়। সেখানে কিন্তু ব্যাপক প্রাণহানির একটা ঘটনা ঘটে। প্রায় ২৬ জনের মৃতদেহ সেখানে উদ্ধার করা হয়। তারই পুনরাবৃত্তি এই ঈদুল আজহা পার করে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরছিলেন এবং গাড়িতে পর্যাপ্ত যাত্রী ছিল। এখানে ড্রাইভার এবং হেল্পার এবং স্থানীয়দের ভাষ্য মতে ম্যাক্সিমাম যাত্রী নাকি গাড়ি থেকে নামানো হয়েছিল, কিন্তু কিছু লোক বলছে যে কিছু যাত্রী থাকতে পারে যারা অসুস্থ এবং বৃদ্ধ লোক আছে তারা নামে নাই। ৪-৫ জন এরকম একটা ভাষ্য আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি। কিন্তু আসলে এখানে আর কত প্রাণহানির ঘটনা ঘটলে প্রশাসনের আরও টনক নড়বে এবং সরকার ইতিমধ্যে একনেকে কিন্তু একটি প্রস্তাবনা করেছে পদ্মা ব্যারেজ। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের, দক্ষিণবঙ্গের মানুষের কিন্তু প্রাণের একটা দাবি ছিল দ্বিতীয় পদ্মা সেতু। এই পদ্মা ব্যারেজের থেকেও কিন্তু পদ্মা সেতুটা অনেকটা ইম্পর্টেন্ট একটি বিষয় ছিল, কারণ এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে। ধন্যবাদ। হ্যাঁ, এখানে স্থানীয়দের সঙ্গে আমরা যেটি কথা বলছি তাদের প্রাণের দাবি এই রুটে একটি পদ্মা সেতু নির্মাণ, যাতে এ ধরনের দুর্ঘটনার প্রবণতা কমে আসে। তো স্থানীয় উনি যেটি বলছিলেন যে এই বাসটিতে যাত্রীর সংখ্যা তেমন ছিল না, তবে যারা অসুস্থ বৃদ্ধ যাত্রী ২-৪ জন যদি থেকেও থাকতে পারে সেই বিষয়টি নিশ্চিত নয়। তবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে যেটি নিশ্চিত করেছেন যে এই বাসে কোনো যাত্রী ছিল না এবং বাসের চালকও ছিল না। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলেও কি অসুস্থ বা বৃদ্ধ ২-১ জন ছিল কি না। উদ্ধারকারী জাহাজ হামজা এখানে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তাদের ডুবুরি ইউনিট এখানে কাজ করছে। আমরা যেটি দেখতে পাচ্ছি উদ্ধার তৎপরতা এখানে চলছে। এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটি ঠিক ৭ নম্বর ফেরিঘাটের এই জায়গাটিতেই রয়েছে।
ডুবুর ইউনিট আমাকে নিশ্চিত করেছেন যে বাসটি ঠিক এই জায়গাটিতেই হাসান হোসেন। পুনরাবৃত্তি আবার এই দোল পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারের বিষয়ে সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।